শোনো না, আমার না ফোনের নেট একটুখানি ফোন ঘাঁটতে না ঘাঁটতে ফোনের নেট শেষ হয়ে যায়। 1.5 GB নেট ভরি, তবুও যেন তাড়াতাড়ি নেট শেষ হয়ে যায়। দাও না একটু রিচার্জ করে। আরে তোমার কত রিচার্জ করে দেবো? মাসে একবার রিচার্জ করব, আবার প্রত্যেক দিন বলবে ডাটা অন করতে, তার জন্য রিচার্জ করব। দেখো, তুমি মোবাইলে একটুখানি ঘাটাঘাটি করতে করতেই তোমার নেট শেষ হয়ে যায়, তাই তো? আমি আরে বেশি ফোন ঘাঁটিও তো না, হ্যাঁ, দেখোই আমি তো। তো আমি তো দেখি তুমি তো খুব একটা বেশি ফোন ঘাটো না, তবু তোমার এই নেটটা ফুরিয়ে যায়। দেখো, এটা কিন্তু তোমার একার সমস্যা না, এটা কিন্তু অনেকেরই এই সমস্যাটা আছে। হ্যাঁ। যারা সারাদিনে একটু ফোন ঘাটে, অথচ দেখে 1.5 GB নেট ফুরিয়ে গেছে। এইটার জন্য কিন্তু দায়ী আমাদের সেটিংসে। আমি দুটো সেটিংস বলে দিচ্ছি, এই দুটো সেটিংস তুমি তোমার মোবাইলে ঠিক করে নাও, তাহলে দেখবে তোমার নেট ফুরাবে, কিন্তু এই যে অযথা এত নেট ফুরিয়ে যাচ্ছে দিনে গেলে 1.5 GB, এটা কিন্তু ফুরাবে না, কম ফুরাবে। তো চলো আসো, আমি তোমাকে এই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু তুমি অবশ্যই আরো 5 জনকে কিন্তু শেয়ার করে দেবে, যাতে তারাও এই অযথা নেট যাতে ফুরিয়ে না যায় তার ব্যবস্থা যাতে করতে পারে। চলো আসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা, সেটিংসটা। দেখে নি। দেখো, আমরা প্রথমেই চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আমাদের প্রোফাইলের যে আইকনটা আছে সেখানে একবার ক্লিক করব। এখানে একটু নিচের দিকে নামলে দেখো প্রোফাইলের একটা সেটিং দেখতে পাবো, এই সেটিংসটাই আমরা ক্লিক করব। এখানে দেখো প্রথম অপশন জেনারেল অ্যাকাউন্ট প্রেফারেন্স বলে যে সেটিংসটা আছে সেটাই আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কিছুটা নিচের দিকে নামলে দেখব নেটওয়ার্ক প্রেফারেন্স, ঠিক আছে? এটাই একবার ক্লিক করি। এই দেখো, এরপরে নিচে দেখো আছে অটো আপডেট অ্যাপ। দেখো এখানে আমাদের আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডাটা, এটা কিন্তু আমাদের অন করা আছে। হ্যাঁ। এইটাকে কিন্তু এর জন্য আমরা যখন মোবাইল ঘাঁটি বা না ঘাঁটি, এই সমস্ত অ্যাপগুলো কিন্তু অটোমেটিকলি তারা কিন্তু আপডেট নিতে থাকে। আমরা মোবাইল ঘাঁটি না, হ্যাঁ। অথচ ওরা কিন্তু মানে অটোমেটিক আপডেট হতে থাকে। আচ্ছা। তার জন্য আমাদের কি করতে হবে, এইখানে দেখো ডোন্ট অটো আপডেট অ্যাপস, এইটাকে আমরা কনফার্ম করে দেবো। এইটা করে দিলে কি হবে, এরা কিন্তু যখন তখন আর অটো আপডেটটা নিতে পারবে না। তো আমাদের এইটা অপশন করে নিতে হবে। আমাদের মোবাইলে দেখো এই যে সমস্ত অ্যাপসগুলো আছে, এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু মানে আমরা মোবাইল ঘাঁটি না, তা সত্ত্বেও অ্যাপসগুলো অটো আপডেট নিতে থাকে। তার জন্য আমাদেরকে এইটা অন করে দিতে হবে, তাহলে আর তোমার দেখবে নেটটা অনেক কম খরচে। আর একটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি, সেটা আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে। আমাদের মোবাইলের যে মেন সেটিংস সেখান থেকে গিয়ে একটু নিচের দিকে দেখো, এখানে আছে অ্যাপস, দেখেছো? অ্যাপস সেটিংস বলে অ্যাপসে চলে গেলাম। হ্যাঁ। এইখানে দেখো অনেকগুলো কিন্তু অ্যাপ আছে আমাদের, মানে যতগুলো ফোনে আমরা অ্যাপ ব্যবহার করি সমস্ত অ্যাপস কিন্তু এখানে আছে। হ্যাঁ। এবার আমরা এখান থেকে কিন্তু একটা একটা করে আমরা এই কাজটা করব। প্রত্যেকটা তোমার যে অ্যাপসটা তোমার দরকার নেই, প্রয়োজন নেই, সেই অ্যাপসটা কিন্তু তুমি এখান থেকে ডাটাটা ডিলিট করতে পারো। এই দেখো, আমি এই একটা অ্যাপে গেলাম, এখানে দেখো মোবাইল ডাটা বলে একটা অপশন দেখতে পাচ্ছ না? এই মোবাইল ডাটাতে আমরা ক্লিক করব। দেখো এখানে কি আছে, এই ব্যাকগ্রাউন্ড আমাদের কতখানি ডেটা খেয়েছে, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজ, ঠিক আছে? এটা আমাদের অন করা আছে, এটা কিন্তু আমাদের এখান থেকে অফ করে নিতে হবে। মানে আমরা ঘুমিয়ে থাকাকালীন অযাচিতভাবেই এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো বিনা কারণে আপডেট নিতে থাকে, এই কারণে কিন্তু আমাদের মোবাইলের ডেটাগুলো নষ্ট হতে থাকে। তো আমরা এখান থেকে এই জিনিসটা অফ করে দেব। তুমি এইভাবে যতগুলো তোমার বিনা প্রয়োজনীয় অ্যাপস আছে, এই যে যতগুলো অ্যাপস আছে, প্রত্যেকটা এক এক করে এইভাবে সব ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো অফ করে রাখবে। তাহলে বুঝতে পারলে, এইভাবে কিন্তু তোমার প্রত্যেকটা যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু তুমি এইভাবে ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দেবে, ঠিক আছে? আর এই ভিডিওটা কিন্তু তুমি তো শেয়ার করবেই, এবং আরো 5 জনকে কিন্তু শেয়ার করার জন্য বলে দেবে, ঠিক আছে? আর এই রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আসতেই থাকে, চ্যানেলটাকে কিন্তু ফলো করে দেবে।